এখন যে রেসিপিটা হবে সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমরা প্রথমে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি একটা, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল এখানে দিব একটু বেশি পরিমাণে, প্রায় 100 গ্রামের উপরে হবে। সরিষার তেল দিয়ে খিচুড়িটা খেতে ভালো হয়। এখন আমরা জলটা বাড়ায় পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। আপনারা যখন খিচুড়ি রান্না করবেন, যারা সয়াবিন তেল ইউজ করেন, তো আপনারা একবার ট্রাই করে দেখবেন সরিষার তেল দিয়ে খিচুড়িটা কেমন হয়। আর তাছাড়াও কিছু সিক্রেট ব্যাপার আছে যেটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে এরকম সাইজের 4টা দারুচিনি, 2টা তেজপাতা, আর কালো গোলমরিচ 5টা, আর হচ্ছে কয়েকটা লং, আর কয়েকটা এলাচি। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একসাথে। দিয়ে সবগুলো আমি একটু ব্রাউন কালার করে নেব পেঁয়াজটাকে। আর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রাঁধুনি। এটা আবার আপনারা যে কোনো বড় শপিং মলে পাবেন, রাঁধুনি বললেই দিয়ে দিবে। এটার ফ্লেভারটা খিচুড়িটাকে আরো বাড়িয়ে দিবে। আর এটা প্রায় দেখতে যে জৈন একটা আছে ওইটার মতোই প্রায়, কিন্তু ফ্লেভার দুইটার 2 রকম। এটাও আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আছে হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলো আমি তেলে দিয়ে দিই। দিয়ে এটাকে 1 মিনিট ভাজবো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মরিচের শুকনো মরিচ গুঁড়ো। হলুদটা আমি পরে দিব, কারণ যখন মশলাটা আমরা কষাই তখন খিচুড়িতে হলুদটা প্রথমে দিয়ে দিলে হয় কি, খিচুড়ি একদম যে হলুদ হলুদ একটা ভাব, ওটা একটু কালো হয়ে যায়। এই জন্য হলুদটা আমরা একটু পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে প্রায় 3 টেবিল চামচ লবণ দিলাম। দিয়ে এখন একটু পানি দিব।
এখানে আমি দিয়েছি হচ্ছে এক কোটা বলতে এখানে 250 গ্রামের মতো মুগ ডাল আছে আর 100 গ্রামের মতো আছে মসুর ডাল। আপনারা যখন রান্না করবেন অবশ্যই এই দুটো ডাল মিক্সড করে নেবেন, তাহলে খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আর এই ডালটা আমি আগে ধুয়ে রেখেছি, যার জন্য যেরকম এত ঝরঝরা হয়ে গিয়েছে একদম। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে রেখে দিবেন, তাহলে এরকম ঝরঝরা হয়ে যাবে। এটা এখন আমি মশলায় দিয়ে দিচ্ছি। আমি ডালগুলো এখানে দিয়ে দিলাম। কারণ আপনারা জানেন যে পোলাওর চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আগে একটু ডালটা ধুয়ে রেখে দিলে ডালটা একটু নরম হয়ে যায়, তো দুইটা একসাথে ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, যাতে চালটা ঝরঝরা হয়। এখন আমরা এটাকে নেড়ে দিচ্ছি একটু নেড়ে এটাকে একটু ভাজবো ভালোভাবে। এখানে মূল খিচুড়ির রহস্যটাই হচ্ছে রাঁধুনি মশলাটা, মানে রাঁধুনি আস্তটাই দিতে হবে, গুঁড়া টুড়া না। আর হচ্ছে সরিষার তেল, এই দুইটাই হচ্ছে মেন খিচুড়ির ক্ষেত্রে। এখন আমরা এই যে আপনারা দেখছেন আমি চালগুলা ডালগুলা খুব ভালোভাবে ভাজে নিলাম, প্রায় 5 মিনিটের মতো। এবং এটা যে কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমরা পানিটা দিয়ে দিব, আর পানিটা সবসময় পানিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিব। দিয়ে নেড়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। এখানে আমি প্রায় 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দেব। প্রথম জালটা হবে একটু হাই হিটে, তারপর যখন জাল উঠে যাবে, এটা এরকম জাল উঠে যাবে, টকবক করবে, তখন এটাকে মিডিয়াম লো হিটে দিব। এবং যখন পানিটা শুকিয়ে যাবে তখন একদম লো হিটে দিয়ে চুলার উপরে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা এই অবস্থা হলো। এটা এখনো চালটা একটু ভিতরে কাঁচা আছে, তো এটাকে একটু চুলার উপরে রেখে দেব 5 মিনিট। এই দেখেন হয়ে গেল আমাদের খিচুড়ি। এই শীতে খিচুড়ি না খেলে আসলে শীতটাই অপূর্ণ থেকে যাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।